ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওহ, রাত 11টা বেজে গেল, শিবাটা এখন এসে পৌঁছলো না। এতগুলো টাকার ব্যাপার, ওহ, আমি আর ভাবতেই পারছি না কি করছে। দেখি দেখি কে এলো। আরে শিবা, তুই আয়, ভিতরে আয়। আর বলবেন না স্যার, আজ খুব ধকল গেছে। ধকল? হ্যাঁ, মাল খেতে গিয়ে তাই একটু দেরি হয়ে গেছে স্যার। তা ধকলটা কি? প্রথম কথা হচ্ছে স্যার, ওই যে নতুন ছেলেটা আসছিল না, হ্যাঁ। রুবেল বলে যে ছেলেটা স্যার, ও হঠাৎ পাল্টি খেয়ে গেল। সে কি? তুই তো ফোনে বলেছিস ছেলেটা খুব স্মার্ট, খুব ইন্টেলিজেন্ট। তা 2 ঘন্টায় ছেলেটা অনেক টাকা ড্রাগ সাপ্লাই করেছে, তার জন্য তুই ওকে 20,000 টাকা কমিশনও দিয়েছিস। সেই ছেলেটা হঠাৎ পাল্টি খেয়ে গেল কেন? আদর্শ বাবা মায়ের কথা স্যার। আর ওই টাকাটা ফেরত দিয়ে বলল আমি আর এ কাজ করব না। অনেক বুঝিয়েছি স্যার, অনেক বুঝিয়েছি, কিন্তু বুঝলো না। আমার মাথাটাও গরম হয়ে গেল, তাই আপনার নিয়ম অনুযায়ী আমি তাকে গুলি করে শেষ করে দিয়েছি। ওফ, ভেরি স্যাড। ভেবেছিলাম ছেলেটাকে দিয়ে লাভের অঙ্কটা বেশ ভালোই উঠে আসবে। আর দ্বিতীয় ধক্কলটা হলো স্যার, আমাদের 3 জন ড্রাগ সাপ্লায়ারকে ওই কলেজের 2 জন আদর্শবাদী ছাত্র আমাদের 3 জনকে পাকড়াও করেছিল। আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, সঙ্গে সঙ্গে গিয়ে ওদেরকে ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কথায় আড়ালে নিয়ে গিয়ে এমন আড়ং ধুলাই দিলাম না, জিন্দেগিতে আর এ মুখ হবে না। ওয়াহ, ফাইন। যাক, ড্রাগ সাপ্লাইটা সব ঠিকঠাক মতো হয়ে গেছে তো? কি বলছেন স্যার? কমপ্লিট না করে আমি ফিরবো? হুম। আমার নাম শিবা মস্তান। আরে সেই জন্যই তো তোকে পাঠিয়েছি ওদের সঙ্গে গার্ড হিসেবে। এই নিন স্যার ড্রাগ সাপ্লাইয়ের টাকা। আচ্ছা, আর স্যার এই রুবেলের ফেরত টাকা। রুবেলের ফেরত টাকা? ঠিক আছে, এটা হলো তোর রেমুনারেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে নেক্সট প্রোগ্রাম আমাদের? বাহ, ভুলে গেলি? এবার খয়রাপুর কলেজ, এবং এবং সেটা পরশুদিন। ও হ্যাঁ স্যার, মনে পড়েছে। শোন, ওই ছেলেটি থেকে সকাল 6টার মধ্যে আমার গোডাউনে আসতে বলবি। খুব সাবধানে মালগুলো নিয়ে আমার কাছে আসবি, আর তুই ঠিক মতো ওদের গার্ড করে নিয়ে যাবি, বুঝেছিস? বি কেয়ারফুল। ওর সামনে একদম চিন্তা করবেন না স্যার, এই শিবা মুস্তানের জান কবুল। ভেরি গুড, উইশ ইউ সাকসেস। ওকে স্যার, ওকে, বাই স্যার। বাই। গুড ইভিনিং বয়েজ অ্যান্ড গার্লস। গুড ইভিনিং। কি ব্যাপার, রত্না আসেনি আজকে? আর তোমাদের মুখগুলো এরকম ফ্যাকাসে লাগছে কেন? কি হয়েছে? আরে কি হয়েছে নবীন? আরে বলো কি হয়েছে? কি বলবো স্যার, কালকে সন্ধ্যাবেলা টিউশন থেকে রত্না বাড়ি ফেরেনি। হ্যাঁ, রত্না বাড়ি ফেরেনি? কি আশ্চর্য!
তাহলে তাহলে রত্না গেল কোথায়? ওদের বাড়ির লোক নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। ছি 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 ছি, কি স্যাড ব্যাপার বলো তো। আচ্ছা, ওর কোনো ভালোবাসার পাত্রের সঙ্গে পালিয়ে যায়নি তো? না না স্যার, আই এম শিওর এটা হতে পারে না স্যার। আচ্ছা, তুমি কি করে শিওর হচ্ছ বলো তো? হ্যাঁ স্যার, এটা শিওর, কারণ এই রত্নার সঙ্গেই নবীনের গভীর ভালোবাসা ছিল স্যার। ও আই সি। নবীন, তোমার জন্য আমার খুব আফসোস হচ্ছে, দুঃখ করো না। দেখবে রত্না একদিন ঠিক ফিরে আসবে। তাই যেন হয় স্যার। ও আর কোনোদিন ফিরে আসবে না নবীন। জানেন স্যার, রত্না আমারও খুব ভালো বন্ধু ছিল। এমন ভালো মেয়েটা এভাবে নিখোঁজ হয়ে গেল। ওহ, জাস্ট ভাবতে পারছি না স্যার। না, মনটা খুব খারাপ হয়ে গেল। আজ আর টিউশনই করার কোনো মুড নেই। তোমাদের নিশ্চয়ই মুড অফ। ইয়েস Yes, স্যার। স্যার। প্রফেসর রুদ্র স্যারও খুব দুঃখ করছিলেন, কিন্তু দেখ নবীন, এই রত্নার নিখোঁজের রহস্যটা আমাদের খুঁজে বার করতেই হবে। কিন্তু কি করে? আমাকে একটু ভাবতে দে। চল, ততক্ষণ একটু চা খেয়ে আসি। ওকে চল। ওকে চল। চল, ওই জায়গাটা একটু বসি। কি করা যায়, কি করা যায়? কিছু মাথায় এলো রতন? ইয়াস, আমার মাথায় একটা আইডিয়া এসে গেছে। আইডিয়া? কি আইডিয়া? হ্যাঁ হ্যাঁ, বল না কি আইডিয়া? আচ্ছা, সেদিন তো রত্না একাই ওর বাড়ির দিকে যাচ্ছিল। হ্যাঁ, একাই তো গিয়েছিল। আজ রমা যাবে ওই পথ দিয়ে একা। ওরে বাবা, আমার ভয় করছে। আমি একা যাব না। না না, সত্যিই তো, ও ওকে একা ছাড়া ঠিক হবে না। ইয়েস, ঠিক বলেছিস। শোন, আমার প্ল্যানটা হলো রমা, রমা, রমা! রমা! কে কে নিল? হ্যাঁ, কে? হে কি স্যার, আপনি? আজ তোর শেষ দিন। এই শয়তান, রত্না, তুই তুই এখানে কোত্থেকে এলি? আমি আর এই পৃথিবীতে নেই রে রমা। কি বলছিস রত্না? হ্যাঁ রে, এই শয়তানটা আমার ইজ্জত নিয়ে তারপর বিষ খাইয়ে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। তোকেও তাই করতে চেয়েছিল, আমি তাই ছুটে এলাম। এই সেই মুখোশধারী শয়তান। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ নিতে পেরেছি আমি। ওহ, আমি জাস্ট ভাবতে পারছি না। কোথায় গেল বলতো? ওকে একা ছাড়া ঠিক হয়নি। চল, রমা! ওইদিকে চল, চল, ওইদিকে চল। চলো দিকে।
রমা 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 তুই কোথায়? ওই রতন নবীন আসছে, ওদের বলিস এই শয়তানটাকে তুলে যেন আমার মতো কুয়ে ফেলে দেয়। আমি চললাম, নবীনকে বলে দিস আমি আর নেই, নেই, আমি আর নেই, নেই, আমি আর নেই। রমা রমা নবীন, ওই দেখ রত্না চলে যাচ্ছে। রত্না? হ্যাঁ, যা যা তাড়াতাড়ি। রত্না! সে কি, রত্না এখানে কোত্থেকে এলো? বলছি বলছি, আগে দেখ কে। এ কি, এ তো প্রফেসর রুদ্র স্যার। রত্না! 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 না নবীন, আমার পিছনে এসো না, আমি আর এই পৃথিবীতে নেই। না রত্না, ওই মুখোশধারী শয়তানটা না না রত্না, আমাকে মেরে ফেলেছে। রত্না, রত্না তুমি আমি যেও আর না রত্না। পৃথিবীতে নেই, তুমি আমার পিছনে এসো না, না না আমি আর রত্না, নেই। রত্না, ওই রত্না, মুখোশধারী শয়তানটা আমাকে মেরে ফেলেছে। রত্না তুমি যেও তুমি না আর আমার রত্না। পিছনে এসো না, আমি নেই আর, আমি আর এই পৃথিবীতে নেই। না না রত্না, যেও না তুমি রত্না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রত্না, 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 রত্না! রত্না বলে গেছে ওর মতো এই শয়তানটাকেও কুয়োতে ফেলে দিতে। ঠিক বলেছিস, চল। কই, ওই তো দেখতে পেয়েছি। ওই তো, ওই যে। হ্যাঁ, ভালো মানুষের এই মুখোশধারী রুদ্র স্যার এত বড় শয়তান। রমা, বল। শিক্ষিত মানুষের উপর বিশ্বাসটাই তো আমাদের হারিয়ে গেল।